ফটোশপ বেসিক টিউটোরিয়াল সিরিজের আজকের ভিডিওতে আমি ফটোশপের যে সবচেয়ে গুরুত্বপূর্ণ টুল পেন টুল এবং তার সাথে যে ফ্রি ফ্রম পেন টুল, অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট টুল, ডিলিট অ্যাঙ্কার পয়েন্ট টুল, কনভার্ট পয়েন্ট টুল এবং পাথ সিলেকশন টুল এবং ডিরেক্ট সিলেকশন টুল, এই সমস্ত টুল নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো আমার নাম দেহমদর, আপনারা দেখতেছেন ডিএম টেকনিক। চলুন শুরু করা যাক। তো পেন টুলের শর্টকাট কি হচ্ছে পি। বলা হয়ে থাকে ভালো একজন গ্রাফিক ডিজাইনার যদি হতে চান তাহলে পেন টুল সম্পর্কে খুবই এক্সপার্ট হতে হয়। আর এই কথাটা কিন্তু একদম সত্য। ভালো গ্রাফিক ডিজাইনার হতে গেলে ভালো দক্ষতা পেন টুল সম্পর্কে অবশ্যই অর্জন করতে হবে। তো দেখেন পেন টুল কীভাবে কাজ করে। এখানে প্রপার্টিকে এখানে সিলেকশনের সময় পাথ রাখবেন। আর এখানে ইম্পর্ট্যান্ট বিষয় আছে, দেখেন যখন আপনারা কোনো ইমেজ সিলেকশন করবেন তখন এক্সক্লুড ওভারল্যাপিং শেপ এটা রাখবেন, কারণ ইমেজের পার্ট সিলেকশন করা লাগতে পারে সেই ক্ষেত্রে। আর এই যে বাকি যে অপশনগুলো আছে এগুলো আপনার যে লেসো টুলের যে অপশনগুলো থাকে সেরকমই। তো এখন সিলেকশন শুরু করি। এখানে ক্লিক করে এভাবে ক্লিক করবেন, এরপর এভাবে দেবেন। এখন যেখানে রাউন্ড থাকবে সেখানে এভাবে ক্লিক করে মাউসটা ছেড়ে দেবেন না, ধরে রাখবেন। এরপর আপনি এখানে এরকম দেবেন, এরপর এটা অলটা প্রেস করে এটা ভেঙে দেবেন। এরপর আবার এভাবে করবে, এভাবে যখনই রাউন্ড থাকবে তখনই ছাড়বেন না, একবার ধরে রাখবেন। হ্যাঁ, তো পেন টুল দিয়ে সিলেক্ট করার সময় একটু সময় নিয়ে সিলেক্ট করতে হয়। আমি এখন এখানে আপনাদের দেখানোর জন্য তাড়াতাড়ি করি। যত সময় নিয়ে করবেন তত সুন্দর হবে। এরপর এরপর আপনার এখানে দেই, আপনার সিলেকশনটা সবসময় ইমেজের উপর দিয়ে করবেন, বাইরে নেবেন না, আবার ইমেজের ভিতরেও বেশি রাখবেন না। এখান থেকে এখানে একটু আপনার বাঁকা আছে, এজন্য এখানে দিলাম। এরপর আপনার এভাবে আপনারা সময় নিয়ে আস্তে আস্তে সুন্দর করে কাজটা করবেন। তো এখন দেখেন ভুলে আপনি এখানে মাউসটা ছেড়ে দিয়েছেন, কোনো সমস্যা নাই। এই জন্য আপনি কী করবেন, ব্যাক স্পেসে প্রেস করে এখানে আবার ক্লিক করবেন। যখন এই যে বাড়তি অংশটা আসবে তখন ভাববেন যে এটা অ্যাড হয়েছে। এরপর আবার এখানে দিয়ে এভাবে রাউন্ড দেবেন। তো মাঝপথে যদি আপনার কোনো সমস্যা হয় তাহলে কিন্তু আপনার একেবারে প্রথম থেকে শুরু করতে হবে না। আপনি ব্যাক স্পেসে প্রেস করে যে পর্যন্ত ঠিক আছে সেখান থেকে আবার ক্লিক করে শুরু করবেন। এখান থেকে এখানে মাউসটা ছাড়া যাবেন, এভাবে রেখে দেবেন। এরপর অলটা প্রেস করে এটাকে ভেঙে দেবেন। অলটা প্রেস করলে কোন টুলটা আসছে দেখছেন, এই টুলটা আসে, এই যে কনভার্ট পয়েন্ট টুল চিহ্নটা দেখেন, ওই যে আপনার কনভার্ট পয়েন্ট টুল আসে। তো কনভার্ট পয়েন্ট টুলের কাজেই মূলত এটা। এরপর আপনার এখানে রাউন্ড আছে, এখানে ক্লিক করি। ওকে, এরপর আপনার বাইরে গিয়ে এটার সাথে অবশ্যই মিলিয়ে দেবেন। এরপর আপনার সিলেকশন করার জন্য কন্ট্রোল ইন্টারে প্রেস করবেন, সিলেক্টে গিয়ে মডিফাইতে গিয়ে অবশ্যই ফেদার দেবেন। অথবা আপনারা রাইট ক্লিক করে মেক সিলেকশনে গিয়ে এখানেও রেডিয়াস দিয়ে দিলে, ফেদার রেডিয়াস দিলেও হবে। এখানে খেয়াল করবেন যে পাথ টুলটি সিলেকশন করলে এখানে কিন্তু আপনার পাথ অলরেডি হয়ে গেছে। এটা কিন্তু আপনারা দেখেন এখানে যখন আপনার থাম্বনেলটা রেখে কন্ট্রোল ক্লিক করে এখানে প্রেস করবেন তখন কিন্তু এটা সুন্দর সিলেক্ট হয়ে যাবে। তো এখন আসি আমি অন্য অন্য টুলগুলো কীভাবে কাজ করে। যেমন দেখেন এখানে আসে আপনার ফ্রি ফ্রম পেন টুল। ফ্রি ফ্রম পেন টুল এটা দ্বারা কিন্তু বোঝা যায় যে ও ইচ্ছা মতো দেখেন এভাবে ইচ্ছা মতো এটা দিয়ে কাজ করা যায়, এই জন্য এটা হচ্ছে ফ্রি ফ্রম পেন টুল। আর এখানে যে টুলগুলো আছে দেখেন অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট টুল। এক্ষেত্রে কি হয়, আপনার ধরেন
এর যে কোনো এক জায়গায় আপনি একটা অ্যাঙ্কার পয়েন্ট লাগাবেন। তো আপনার এখানে আমি যদি একটা ক্লিক করি তাহলে দেখেন একটা অ্যাঙ্কার পয়েন্ট এই যে অ্যাড হয়ে গেল। আবার যদি চান যে না আপনি অ্যাঙ্কার পয়েন্ট ডিলিট দেবেন তাহলে এখানে এই যে এটা ক্লিক করে এটা আবার ক্লিক করবেন, দেখেন অ্যাঙ্কার পয়েন্ট ডিলিট হয়ে যাচ্ছে। আর যে একটা আছে আপনার কনভার্ট পয়েন্ট টুল, এটার কাজ আমি তখন দেখিয়েছিলাম। এটা আপনি এই জায়গাটায় ধরেন এটা দিয়ে সিলেক্ট করলেন, এইভাবে সিলেক্ট করার পর আপনি কিন্তু এই যে জিনিসটা পাচ্ছেন এটা দিয়ে কিন্তু আবার আপনি মডিফাই করতে পারবেন। তো এটা হচ্ছে মূলত অ্যাঙ্কার পয়েন্টের কাজ। এটা আপনি যেখানে খুশি যে আপনার মডিফাই করা লাগবে আপনি এভাবে সিলেক্ট করে এভাবে ধরে এখানে দেখবেন কি আপনার হিট হয়ে যাবে। এরপর এটা দিয়ে আপনি এভাবে ঘুরে ঘুরে মডিফাই করতে পারবেন। তো এই তো গেল আপনার পেন টুলের সবকটা টুলের কাজ। এরপর আছে দেখেন প্যাথ সিলেকশন টুল। প্যাথ সিলেকশন টুল হলো এটা দিয়ে দিলে এখানে আপনার যদি আমরা প্যাথ দেই তাহলে কিন্তু এটা সিলেকশন হয়ে যাবে। দেখেন এখানে একটা জিনিস জুম করি, এখানে যদি আমরা যেমন ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করি তাহলে কি হয় দেখেন ও কিন্তু এই যে অ্যাঙ্কার পয়েন্টটাকে সিলেক্ট করছে। আর যদি আপনি এখান থেকে পাথ সিলেকশন টুল দেন তাহলে কিন্তু যে পুরো পার্টটা সিলেকশন হয়ে যায়। দেখেন এই যে পুরো পার্টটাই কিন্তু আপনার নড়াচড়া করতেছে। কিন্তু যদি আপনি ডিরেক্ট সিলেকশন টুল দেন তাহলে কিন্তু আপনার এইটা নড়াচড়া করতেছে। তার মানে কি দাঁড়ালো, যখনই আপনি ডিরেক্ট সিলেকশন টুল দেবেন তখনই অ্যাঙ্কার পয়েন্টগুলো সিলেক্ট হবে, আর যখন পাথ সিলেকশনের উপর ক্লিক করবেন তখন কিন্তু পুরো পার্টটাই সিলেকশন হয়ে যাবে এবং এভাবে নড়াচড়া করবে। তা এই ছিল আমার ভিডিওটি যদি আপনাদের বুঝতে কোনো সমস্যা হয় তাহলে কমেন্ট করবেন, আমি অবশ্যই রিপ্লাই দেবো। ভালো থাকবেন সবাই, নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ, বাই, টেক কেয়ার।